আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই মুহূর্তে আমার সাথে একটি ফোন রয়েছে Redmi A1, আর এই ফোনটির ডিসপ্লে কত খারাপভাবে ভেঙেছে দেখতে পাচ্ছেন। এই ফোনটির ডিসপ্লে আমরা এখন রিপ্লেস করব। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে সিম ট্রেটা রিমুভ করে নিতে হবে। ওকে, আমরা সিম ট্রেটা রিমুভ করে নিলাম। এখন আমরা এখান থেকে এই বডিটা খুলে নেব এবং পিছনে যে স্ক্রু রয়েছে সেগুলো আমরা রিমুভ করে নেব। সেটার জন্য আপনাকে দুটি টুলস লাগবে, একটি এরকম প্লাস্টিক আর একটি হলো স্টার স্ক্রু ড্রাইভার, ছোট সাইজের, যেগুলো দিয়ে মোবাইল খোলা হয়। এটা বাচ্চা পাথর দিয়ে এরকম মারছে এবং পরবর্তীতে এই ডিসপ্লেটা ভেঙে চুরমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে খুলতে হবে যাতে করে ফিঙ্গারপ্রিন্টটা ছিঁড়ে না যায়। সো ফিঙ্গারপ্রিন্টটা চাইলে আপনি এখান থেকে খুলে নিতে পারেন এইভাবে, বা এখন যেহেতু আমি খুলে ফেলছি, তো এই সবগুলো স্ক্রু রিমুভ করলে আমার ফিঙ্গারপ্রিন্টটা অটোমেটিক খুলে যাবে। এই সবগুলো স্ক্রু আমাকে রিমুভ করতে হবে। সো বন্ধুরা, সবগুলো স্ক্রু আমরা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমরা এই প্লাস্টিকটাকে খুলে নেব। ওকে, এরপরে আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আমরা এটাকে খুলে নিলাম, সরিয়ে নেব। এখানে ব্যাটারি কানেকশনটা আমাদেরকে রিমুভ করে নিতে হবে। আর এখানে ব্যাটারির নিচে দুইটি স্টিকার রয়েছে, এই দুইটি স্টিকার খুলে আমাদের ব্যাটারি খুলে নিতে হবে এবং প্রথমে আমাদের দেখতে হবে যে ডিসপ্লেটা আসলে কেমন, সে অনুযায়ী বাকি কাজ করতে হবে। দেখুন, এই ডিসপ্লের নিচের থেকে এখানে কিন্তু চার্জিং পোর্টের কানেকশনটা আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পাশের স্ক্রুগুলো সব খুলে নিতে হবে। দেখুন, এই পাশের স্ক্রুগুলো সব খুলে নিব। আমাদের সবগুলো স্ক্রু খোলা হয়ে গেছে। এখন আমরা এই লজিক বোর্ডের এই সার্কিটটা খুলে নেব। এখান থেকে আমাদের এই ডিসপ্লে কানেকশনটা আনপ্লাগ করে দিতে হবে এবং এই যে ব্যাটারি কানেকশনটা রয়েছে এটাকে আমরা টেনে খুলে নেব। তাহলে আমাদের ব্যাটারিটা ইজিলি উঠে আসবে। সেম এই পাশে আরেকটি রয়েছে, এটিকেও আমরা ঠিক আস্তে আস্তে টেনে একদম পুরোটা, এবং ব্যাটারিটা সুন্দরভাবে উঠে গেল। এখন আমরা এখান থেকে ডিসপ্লেটি আনপ্লাগ করে ডিসপ্লে তারটি ছুটিয়ে নেব। এখন আমরা হিট দিয়ে এখান থেকে ডিসপ্লেটি খুলে নেব। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভাঙা হয়েছে। সেটাকে আমরা হট এয়ার দিয়ে হিট দিয়ে আস্তে করে ডিসপ্লেটি খুলে নিব। বন্ধুরা, আমরা এই ডিসপ্লেটি এখন হিট দিয়ে আস্তে আস্তে পুরো খুলে নেব। দেখুন, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। ওকে, এখন আমরা সুন্দর মতো পরিষ্কার করে নেব। এই সাইডে যে ডিসপ্লেগুলো রয়ে এগুলো পরিষ্কার করে তারপর আমরা নতুন ডিসপ্লেটা এখানে লাগিয়ে চেক করব প্রথমে। তো বন্ধুরা, আমরা নতুন ডিসপ্লেটি লাগিয়ে এখন চেক করলাম, সুন্দর মতো কাজ করছে। তো অবশ্যই আপনি ডিসপ্লে গ্লু লাগানোর আগে এভাবে লাগিয়ে চেক করবেন, যাতে কোনো ফল্ট যদি থাকে তাহলে আগেই আপনি চেঞ্জ করতে পারবেন ডিসপ্লেটি। তো দেখুন, এখন আমরা এটাকে রিমুভ করে বন্ধ করে নতুন করে গ্লো দিয়ে আবার অন করব। আমরা পাওয়ার অফ করে দিচ্ছি। আমরা এখন ব্যাটারি ডিসকানেক্ট করে ব্যাটারি খুলে নিয়ে আবার নতুন করে গ্লো দিয়ে আমরা সুন্দর মতো ডিসপ্লেটি বসিয়ে দেব। এখন আমরা চাইলে এখান থেকে আর ডিসপ্লের নিচে যে স্টিকারটা থাকে, যে এটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে। এই স্টিকারটা এটা অবশ্যই খুলে নেবেন এবং এখানে আরেকটি স্টিকার থাকে গ্লু, এটাকে দিয়ে এখানে চাপ দিয়ে লাগিয়ে দিবেন।
স্টিকারটি খুলে আমরা সুন্দর মতো এখানে এভাবে লাগিয়ে দেবো। এখন আমরা এখানে গুলো বসায়া ডিসপ্লেটি রিটার্ন করে দেবো। গুলো BM7000, এটাও খুব ভালো। এখানে আমি গুলো লাগিয়ে নিচ্ছি। বেশি পরিমাণ গুলো দেওয়া যাবে না, তাহলে এটা ওভারটেক করে বাইরে চলে আসবে। গুলো অলমোস্ট ডান। আমরা এখন ডিসপ্লেটি রিটার্ন করে দিব। আমরা ডিসপ্লেটি রিটার্ন করে দেই। এবং অবশ্যই মনে রাখতে হবে এখানে সেন্সর আছে, সেন্সরের উপরে গুলো দেওয়া যাবে না, তাহলে এই ডিসপ্লে ফোন আসলে অটোমেটিক ব্ল্যাক হয়ে যাবে। আমরা এখানে ডবল ফেস স্টিকার দিয়ে ব্যাটারিটি বসিয়ে দেব। এখানে আমরা ডবল ফেস স্টিকার দিয়ে দিয়েছি। আমরা ব্যাটারিটি এখানে কানেক্ট করে দেব। আমরা ব্যাটারি রিটার্ন করে দিলাম। এখন আমাদের বাকি কাজ, আমরা এগুলো সব রিটার্ন করে দেব যা যা খোলা হয়েছে। আমরা ফিঙ্গারপ্রিন্টটি কানেক্ট করে দিয়ে এখানে যে পার্টটি ছিল সেটাকে আমরা রিটার্ন করে দেব। স্ক্রুগুলো আমরা সব রিটার্ন করে দেব। বন্ধুরা, অলমোস্ট আমাদের সব কমপ্লিট। এখন আমরা রিটার্ন ব্যাক করে দেব এই ব্যাক কভারটি। এখানে যে সিম ট্রে রয়েছে এটিকে আমরা রিটার্ন করে দেব এবং এখানে ট্যাপ লাগিয়ে দেব যাতে ডিসপ্লেটি সুন্দর মতো কাজ করে। এবং সব কিছু বন্ধ করার আগে আমরা আরেকবার চেক করে নেব, দেখুন সম্পূর্ণ ঠিক মতো কাজ করছে। সো থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।